দেশের প্রায় ৪১% কারখানার শ্রমিকরা এখনও বেতন আর ঈদের বোনাস পাননি। শিল্প পুলিশ জানিয়েছে ফেব্রুয়ারি বেতন এখনও পরিশোধ হয়নি ২২৫৫ কারখানায়। তবে সদস্যভুক্ত প্রায় ৯৬ থেকে ৯৯% কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেছে বিজিএমইএ, বিকেএমএ। গাজীপুর, সাভার আর বন্দরনগরী চট্টগ্রামের প্রতিনিধিদের সাথে নিয়ে সাদাত হাবিবি সেতু রিপোর্ট। গোটা দেশ যখন ঈদের ছুটির আমেজে, তখন মঙ্গলবার আশুলিয়ার দুর্গাপুরে ব্লু ইগলস বাংলাদেশ পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের আশায়। সেই ক্ষেত্রে আজকে 17 তারিখ 12টা পর্যন্ত টাইম ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো খবর নাই। বাড়িওয়ালা বাসার থেকে বের করে দিয়েছে। আমরা এখন অফিসের সামনে দাঁড়িয়ে আছি বেতন বোনাসের জন্য। এবছর ঈদের বেতন বোনাস নিয়ে কোনো সংকট সমাধানে মাঠে রয়েছে শিল্প পুলিশ। তাদের তথ্য বলছে মঙ্গলবার নাগাদ দেশের মোট ১০,১০০ কারখানার প্রায় ৫৯% বেতন বোনাস পরিশোধ হয়েছে। বোনাস পরিশোধ হয়নি ৪,০০০-এর বেশি কারখানার। শ্রমিকদের ফেব্রুয়ারি বেতন দিয়েছে ৭৭% বা ৭,৮৪৫টি কারখানা। ফেব্রুয়ারির বেতন হয়নি প্রায় ২২% কারখানায়। আর মার্চের বেতন দিয়েছে মাত্র ৩৩টি প্রতিষ্ঠান। সব মিলিয়ে গড়ে ৪০.৭৩% কারখানায় এখন পর্যন্ত বেতন বোনাস হয়নি। বোনাস বেতন না পায়ে মানবতায় জীবনযাপন করছেন এই শ্রমিকরা। এই ঈদের সময় তারা কোথায় গিয়ে দাঁড়াবেন? আমরা চাই, যেহেতু ওয়ার্কিং ডে শেষ, সরকার এই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের জন্য বকেয়া বেতন বোনাস পায়, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ঈদের আগে গাজীপুরের শিল্প কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করে দিয়েছে শতকরা ৯৮% কারখানার মালিক কর্তৃপক্ষ। আর চট্টগ্রামের মোট ১,৬৭৬ কারখানার মধ্যে অন্তত ৬৬টিতে ঈদকে ঘিরে বেতন, বোনাস ও ছুটি নিয়ে জটিলতা আর আশঙ্কা এখনও কাটেনি। ১৭টা ফ্যাক্টরি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। বিজিএমএর সাথে কোঅর্ডিনেশন করে আমরা সেই ফ্যাক্টরিগুলোকে বেতন ভাতা যাতে দিতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। ৪-৫টা আমরা এগুলোর সাথে যোগাযোগ রাখছি, তারা একটা কমিটমেন্টের মধ্যে আছে। তারা সেই কমিটমেন্টের আলোকে তারা বেতন ভাতা পরিশোধ করে শ্রমিকদের ঈদ উৎসবকে তারা সাকসেস করবে বলে আমরা আশা ব্যক্ত করছি। তবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ আর নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ এর সদস্যভুক্ত কারখানাগুলোর পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। জটিলতা আর সংকট এড়াতে রপ্তানিমুখী এসব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য ১ মাসের বেতনের জন্য বিশেষ ঋণ সুবিধা দেওয়া হয় সরকারের থেকে। শিল্প এলাকায় ১৯ মার্চ পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখা হবে। এলডিসি গ্রাজুয়েশনকে কেন্দ্র করে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাজার থেকে শুল্কমুক্ত সুবিধা হারাবে। এই শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার জন্য অথবা জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশকে শ্রমমান নিশ্চিত করতে হবে, শ্রম অধিকার নিশ্চিত করতে হবে, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড একটা লেবার ল থাকতে হবে। এদিকে বিজিএমইএ জানিয়েছে তাদের সদস্যভুক্ত কারখানাগুলোর মধ্যে সোমবার ১৫%, মঙ্গলবার ৩৫%, বুধবার ৪৫% এবং বৃহস্পতিবার বাকি ৫% কারখানার ছুটি হবে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।